আজকে আমরা চলে আসলাম মিষ্টি গন্ধে মাখা রূপের রানী আমিয়াকুমে। মন চায় এই অপরূপার কান জোড়ানো শব্দ, মন মাতানো গুঞ্জন জীবনভর শুনি। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা এই ঘুমের রাজ্য। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা যে জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করে তার মধ্যে আমিয়াকুম নিঃসন্দেহে সিংহভাগে। বান্দরবান জেলার বেশ গহীনে অবস্থিত এই জলপ্রপাতটি তার অবস্থানগত কারণে অ্যাডভেঞ্চার প্রেমীদেরকে আকর্ষণ করেছে বারে বার। সেখানে যেতে হলে পার হয়ে যেতে হয় দেবতা পাহাড়, যার নামের মধ্যে রয়েছে এক গোপন অ্যাডভেঞ্চারের গন্ধ। আপনারা যারা আমার দেবতা পাহাড়ের ভিডিওটি দেখেননি তারা দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেবতা পাহাড়ের ভিডিওটি দেয়া আছে। রূপের রানী, সুহাসিনী, অপরূপা আমিয়াকুম জলপ্রপাত বাংলাদেশের সবচাইতে সুন্দর পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। এই আমিয়াকুমের অবস্থান বান্দরবান সদর থেকে ৭৬ কিলোমিটার দূরে, থানচি উপজেলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। বাংলার ভূস্বর্গ হিসাবে পরিচিত আমিয়াকুম জলপ্রপাত বাংলাদেশ মিয়ানমার সীমানার পাশে অবস্থিত। বাংলাদেশের বান্দরবান জেলার শেষ প্রান্তে মিয়ানমার সীমান্তের কাছে নাকিয়াং নামক স্থানে এটি অবস্থিত। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত, আর পাহাড়িদের ভাষায় খুম মানে খাল, যেখানে পানি কখনো শুকায় না। যদিও ঝর্ণার পানি একসময় শুকিয়ে যেতে পারে, কিন্তু খুমের পানি কখনো শুকায় না। রূপের রানী সুহাসিনী আমিয়াকুম জলপ্রপাতে বছরের যে কোনো সময়ে যাওয়ার জন্য উপযুক্ত, তবে বর্ষায় দেখতে অসাধারণ আমিয়াকুম জলপ্রপাতটি। খুম সাম্রাজ্য রানী বলা হয় আমিয়াকুমকে। আমার চোখে তা অপরূপা, মায়াবিনী, সুহাসিনী তার রূপ দেখেই চোখ জুড়িয়ে গেল। সৃষ্টিকর্তা সৃষ্টি এত সুন্দর হয় তা কাছে না গেলে বোঝা যেত না। স্বর্গীয় রূপ তার। চারদিকে উঁচু নিচু পাহাড়, সবুজে ঘেরা মিষ্টি গন্ধে মাখা আমিয়াকুম জলপ্রপাত। মনে চায় এই অপরূপার কান জোড়ানো শব্দ জীবনভর শুনি। খুম সাম্রাজ্য রানী আমিয়াকুম। রাজা ছাড়া এই রানী যেন সাম্রাজ্য পুরোটাই দখল করে নিয়েছে।